প্রিয় উপস্থিতি, আজকের এই মত বিনিময় সভা থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, কক্সবাজার মাটি ও মানুষের প্রিয় নেতা, দক্ষিণ সত্তা সিংহ পুরুষ সক্রিয়া পেকুয়া থেকে বারবার নির্বাচিত, কারা নির্যাতিত নেতা, আমার প্রিয় নেতা জগনন্দিনের জনতা আজকের মত বিনিময় সভা থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহেশখালী উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল করে দেওয়া চেয়ারম্যান মহেশখালী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, কারা নির্যাতিত নেতা, মহেশখালীর আহ্বান জনসাধারণের প্রাণের স্পন্দন জনাব হাসান সিদ্দিককে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা জানেন এই হারিনা সরকার বিগত দিনে এই বাঙালি জাতির উপর 15 বছর 7 মাস এই জাতিকে, এই পুরো বাঙালি জাতিকে একটি কারাগারে রূপান্তরিত করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে 15 বছর ঐক্যবদ্ধ হয়ে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে সকল আন্দোলনে শরীক হয়ে যারা রাজপথে রক্তাক্ত হয়ে জীবন দিয়ে মৃত্যুর সম্মুখীন হয়ে আজকে বাঙালি জাতিকে একটি নতুন স্বাধীনতা উপহার দিয়েছে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এমন একটি সংগঠনের নেতৃত্ব দিতে যাচ্ছি যেই সংগঠন 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1 অক্টোবর বাংলাদেশের সমগ্র বাংলাদেশের যুব সমাজকে নিয়ে একটি যুবদল গঠন করেছিল। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই সুযোগ পেয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আজকে 6 নম্বর ওয়ার্ড যুবদলের মত বিনিময় সভায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আজকে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাঙালি জাতির জন্য 1971 সালে নিজ হাতে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দীর্ঘ 9 মাস এই জাতিকে একটি স্বাধীনতা অর্জন করে দিয়ে আজকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারই উত্তরসূরি হিসেবে আজকে 1990 সালে এই স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদের হাত থেকে এই জাতিকে আন্দোলন করে এই জাতিকে মুক্ত করেছিল। আপনারা জানেন আজকে তারই ধারাবাহিকতায় এই বাঙালি জাতি যখন 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্মম নির্যাতন নিপীড়ন থেকে এই দেশের মানুষ আবারও যখন স্বৈর শাসকের নির্যাতনের শিকারের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমার নেত্রী বেগম খালেদা জিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে প্রস্তাব নিয়ে আমার নেত্রীর কাছে গিয়েছিল, আমার নেত্রীকে বলা হয়েছিল, ম্যাডাম আপনি আমাদের 2 বছরের যে সকল কর্মকাণ্ড আপনি বৈধতা দেবেন, তার মধ্য দিয়ে আমরা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করব। আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন বলেছিল, এই বাঙালি জাতি আমাদের 3বার গণতন্ত্রের পুনর্বিধানের মধ্য দিয়ে গণরায়ের মধ্য দিয়ে আমাকে সরকার প্রধান নির্বাচিত করেছিল। আজকে আমি কোন বৈদেশিক ষড়যন্ত্র সরকার প্রতিষ্ঠিতের সন্ত্রাসীদের হাত ধরে আমি এই সরকার প্রধান হতে চাই না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঠিক সেই দিন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঈনুদ্দিন ফখরুদ্দিনের প্রস্তাব না মেনে
এই জাতির ভবিষ্যৎ চিন্তা করে আজকে সেই দিন থেকে আজকে 15 বছর 7 মাস ধরে এই জাতির জন্য বৃদ্ধ বয়সে লড়াই করে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে 6 নম্বর ওয়ার্ড যুব দলের মত বিনিময় সভায় আপনারা অনেক নেতৃবৃন্দ এই ওয়ার্ডের এই যুবদল সুসংগঠিত করার জন্য অনেক মত প্রকাশ করেছেন। আমি সবার বক্তব্য আমি শুনেছি। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আগামী দিনের যে 6 নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি হবে, সেই ওয়ার্ড যুবদলের কমিটিতে এমন নেতৃত্ব, এমন সদস্য আমরা দেব যে সদস্যের কোনো ধরনের দাগ থাকবে না। আপনারা সেই আপনারা আমার কথা চিন্তা করুন। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আপনারা দেখেন। আমরা আমাদের পরিবারে আমরা 3 ভাই, 1 ভাই বিদেশ থাকে, আমরা 2 ভাই এই দেশে। 1 ভাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, আর আমি আমার রাজনীতির জীবনে ছাত্র রাজনীতি থেকে আজকে যুবদলের রাজনীতি পর্যন্ত আমার ফ্যামিলিতে কোনো ধরনের কোনো জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিভিন্ন ধরনের অনেক দল আছে, কোন দলের সাথে আমার ফ্যামিলি, আমার পরিবার সম্পৃক্ত নাই। কিন্তু 15টি বছর আমরা নির্যাতনের শিকার করেছি শুধুমাত্র একটি কারণ, যদি আমরা এই দলের সাথে বেঈমানি করতাম তাহলে আমার 1 ভাইকে আমি আওয়ামী লীগে প্রতিষ্ঠিত করতে পারতাম। যদি এই দলের সাথে বেঈমানি করার চিন্তা ভাবনা থাকতো, আমার 1 ভাইকে জাতীয় পার্টিতে আমি অন্তর্ভুক্ত করাইতে পারতাম। কিন্তু তার দিকে আমার নীতিকে আমি বিসর্জন দিই নাই। এটা একটি মাত্র কারণ, যদি আমি নীতির উপর থাকি তাহলে একদিন এই জাতীয়তাবাদী দল আমাকে একদিন মূল্যায়ন করবে। আজকে তার সুফল আমি ভোগ করতেছি। ঠিক সেই রকম আপনারা মন মানসিকতা তৈরি করুন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাকে আপনারা ভয় দেখাবেন না। কোন 6 নম্বর ওয়ার্ড নয়, ছোট মহেশখালী ইউনিয়নের যুবদলের কোন নেতা কর্মীর উপর যদি কোন সন্ত্রাসীর ষড়যন্ত্র হয়, আর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বিগত 15 বছরের হিসাব নিকাশ একদিনে শেষ করবো ইনশাআল্লাহ। এমন কোন নেতা কর্মী আপনারা 6 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করবেন না যার 1 ভাই আওয়ামী লীগ, যার 1 ভাই জাতীয় পার্টি, যার 1 ভাই জামাত, যার 1 ভাই বিভিন্ন দলে অন্তর্ভুক্ত। এদেরকে যদি আপনারা এই দল অন্তর্ভুক্ত করেন তাহলে আপনারা সবচাইতে বেশি আপনারা সংগঠন নিয়ে কষ্ট করেন। কারণ এদের কাজ শুধুমাত্র দালালি করা, নিজের জীবনকে সুসংগঠিত করা, সংগঠনকে সুসংগঠিত করা নয়। এদের লক্ষ্য। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সেই দিন থেকে চিন্তা ভাবনা করে আগামী দিনে আপনারা এমন নেতৃত্ব, আপনারা এমন নেতা নেতৃত্ব বাছাই করবেন, কর্মী বাছাই করবেন, বাছাই করে আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দদের কাছে আপনারা একটি লিস্ট দেবেন। আমরা সম্মিলনের মাধ্যমে আপনাদেরকে একটি সুসংগঠিত 6 নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি উপহার দিতে আমরা আজকে বক্তৃতায় লম্বা হয়েছে। আপনাদেরকে আমরা মহেশখালী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং 6 নম্বর ওয়ার্ড যুবদলের মত বিনিময় সভা সফল সার্থক করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম এবং খালেদা জিয়া জিন্দাবাদ। আরুন্দুল প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আজকে আমাদের প্রিয় নেতা দক্ষিণ এশিয়া সিংহ পুরুষ কক্সবাজার মাটি ও মানুষের গর্বের দল সকলিয়া পেকুয়া থেকে বারবার নির্বাচিত সকল বিভাগের প্রতিমন্ত্রী জননন্দিত জননেতা জনাব সালাউদ্দিন আহমদ জিন্দাবাদ। আমাদের মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি, মহেশখালী উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সকল উপজেলা চেয়ারম্যান জননন্দিত